রায় দিয়ে দিতেন। হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে তার নাম দ্বিতীয়বার আর নাই, একবারই পাওয়া গেছে। হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের এই বড় মওকার ভিতরে হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এখানে তাবু গাড়ছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা? বলে না। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার ফয়সালা? বলে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার রায় হইল যে এখান থেকে এই তাবুটা সরায়া আমরা এখানে করতে পারি, কারণ এখানে পানি এবং ছাওয়ার ব্যবস্থা আছে। বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাথী শুধুমাত্র রায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা এটা ফয়সালা করে দিবেন যে এইখানেই বদরের যুদ্ধের তাবু টানায় দাও। মেরে দোস্ত, এর জন্য যেই সাথী রায় দিতে পারুক বা না পারুক বলেন, বলে যেই দিন তোমার মাকামি গাছ থেকে যদি আল্লাহ তৌফিক দেয় পারলে রোজা রাখো, তাহলে কি করো? আর ওই দিন সারাদিন তুমি তোমার নজরের হেফাজত করো, কারণ মাকামি কামের ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী যে গাছ, ওই গাছের নাম হলো আমাদের প্রথম গাছ, যেটা আমাদের মসজিদের মহল্লায় আমরা করি। তারপরে দোস্ত বুজুর্গ, এরপরে আমাদের এইখানে যখন আমরা প্রথম গাছ করলাম, এরপরে আমরা দ্বিতীয় গাছ করব। প্রথম গাছ করব যে মহল্লার ভিতরে যে মেদিনী আছে রোজানা তালিমের হালকা বলবো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ। আর ঘরের ভিতরে 5 আমলের সাথে তালিম, ঘরের ভিতরে 5 আমলের সাথে তালিম, ঘরের ভিতরে 5 আমল के साथ जो तालीम है मेरे दोस्तों, এটা করনে আউয়াল সে করনে আউয়াল মানে শুরু জমানা থেকে শুরু হইছে। এটা এরকম না যে ঘরে গিয়ে আমরা তালিম করতেছি, এটা যারা তালিম করতেছি বা কোরআনের হালকা লাগাইতেছি, কোরআনের হালকা লাগানো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। চাই কারি হোক, চাই গায়রে কারি হোক, চাই ভালো পড়নেওয়ালা হোক, চাই ভালো পড়নেওয়ালা না হোক। ঘরে মা বোনদেরকে শেখানোর জন্য গায়রে মানা পুরুষদের শেখানো যাবে? ও ভাই কথা বলেন, গায়রে মানা পুরুষদের শেখানো যাবে?